এই ধরনের একজন আলেমকে কোনো কাফিরও তো এমন কথা বলে না, ঠিক না? জোরে বলেন। মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না। ইসলামের জঘন্যতম দুশ্মন যারা, তারাও তো আলেমদের শানে এই শব্দ ব্যবহার করে না যে শব্দ এই নামধারী আলেম ব্যবহার করেছে। উপমহাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস এবং গ্রহণযোগ্য আলেম, আমার উস্তাদ, যিনি আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব, তার ব্যাপারে জনক এক আলোচক, তিনি যে সমস্ত শব্দগুলো উল্লেখ করেছেন, এত আপত্তিকর শব্দ একজন আলেম হয়ে একজন আলেমের ব্যাপারে মানুষ বলে কি করে? আমার তো মাথায় ধরে না এটা। ধরুন কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। মতবিরোধ তো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তাবিঈদের মধ্যে হয়েছে, তাবিঈনদের মধ্যে হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে মতবিরোধ হয়েছে বলেই তো এতগুলো মাযহাব হয়েছে। মাযহাব মানে কি? ভিন্ন ভিন্ন রায়, ভিন্ন ভিন্ন মতামত, কোরআন সুন্নাহর আলোকে ভিন্ন ভিন্ন মতাদর্শে তারা প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু কেউ কাউকে গালমন্দ করেনি। কিতাবও আমাদেরকে গালমন্দ শেখায়নি। আপনি কুদুরি পড়েন, শারহুল বিকায়া পড়েন, শারহু মাআনিল আসার পড়েন, কিংবা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই সমস্ত হাদিসের কিতাব থেকে যখন ফিকহ চর্চায় আপনি যাবেন, দেখবেন যে ইখতিলাফাতগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে যে আমরা যেহেতু হানাফি মাসলাকের লোক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। সাথে সাথে ফিকহের কিতাবে তারা যে মন গড়া কথা বলেনি, তাদের দলিল উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন। কিন্তু তাদের দলিল, তাদের হাদিস উল্লেখ করার পরে আমরা সেটা না মেনে আরেকটা দলিল আমরা কেন মানি? সেখানে হাদিস উল্লেখ করা হয়েছে, আয়াত উল্লেখ করা হয়েছে, তাদের নামটা উচ্চারণ করার সময় প্রত্যেকটা পরতে পরতে রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে তাদের জন্য দোয়া করা হয়েছে। কিতাব পড়ে আলেম হয়ে ইখতিলাফের মাসআলায় ভিন্ন মত থাকলে তাদের জন্য দোয়া করে বক্তব্য দিতে হয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ কি করে ভিন্ন মত থাকলে তাকে তার নিয়ে, তার সৃষ্টিগত গুণাগুণ নিয়ে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে, এটা আমার মাথায় ধরে না। অশ্লীল কথা কি করে বলেন? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে এই ব্যক্তিটা বলেছে বুচ্চা মৌলবী। একটু যদি বলেন নাউজুবিল্লাহ। দেখে বলেছে যে তাকে দেখলে নাকি ফকিরের বাচ্চার মতো লাগে। আহারে, আমার তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা দেখলে ইতিহাসের পাতা থেকে লুকমান হাকিমের কথা মনে পড়ে। কেন? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দেখতে খাটো মানুষ, জাহেদ ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন একটা সাদাসিধা জীবন যাপন করেন তিনি, যার মধ্যে কোনো অহংকার বোধ বলতে কিছুই নাই। এত বড় আলেম হওয়ার পরে নিজেকে তিনি কিছুই মনে করেন না। সুবহানাল্লাহ পড়েন। তিনি ঈদে মিলাদুন নবী যে জশ্ন জুলুসের মিছিল করে, তিনি তার বয়ানের মধ্যে বলেছেন যে এর কোনো শরীয়তের দলিল নেই। এ কথা বলার অপরাধে বাস তাকে বুচ্চা মৌলবী, খাটো মৌলবী, ফকিরের বাচ্চা, দেইলিম কালাম নাই, মিসকিনের মতো লাগে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে। চিৎকারে বলে নাউজুবিল্লাহ। যারা করেছে তারা নিজেকে আশিকুর রাসূল দাবি করে বসে আছে। এই ধরনের একজন আলেমকে কোনো কাফিরও তো এমন কথা বলে না, ঠিক না? জোরে বলেন। মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না। ইসলামের জঘন্যতম দুশ্মন যারা, তারাও তো আলেমদের শানে এই শব্দ ব্যবহার করে না যে শব্দ এই নামধারী আলেম ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? উনাকে দেখলে আমার লুকমান হাকিমের কথা কেন মনে পড়ে শুনে। লুকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, ঠোঁট মোটা, দাঁত ধবধবে সাদা, ওই যে কালো মানুষ দেখলে যেরকম হয়। কিন্তু লুকমান হাকিমের যে বর্ণনা এসেছে তার চেয়ে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ। চেহারার মধ্যে একটা মাসুম একটা ভাব মনে হয়,
নিষ্পাপ একটা ভাব তার চেহারার মধ্যে ফুটে উঠছে। সুবহানাল্লাহ বলেন। কেন মনে হলো শোনেন, কোন দিক থেকে মিলালাম। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত বেশি ইলম দান করেছিলেন, কোরআনে কারীম আল্লাহ পাক তার প্রশংসা করে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করেছিলাম। এমন প্রজ্ঞা আল্লাহ পাক তাকে দান করেছিলেন যে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে নসিহত করতে গিয়ে পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কথা ধার করে নসিহত করতে হবে তার কোনো প্রয়োজন আল্লাহ পাকের নাই। কিন্তু পিতা মাতার খেদমতের কথা, তাদের মর্যাদার কথা, তাদের বরত্বের কথা, এমনকি সন্তান লালন পালন করার ক্ষেত্রে বাবা মার ভূমিকা কেমন হওয়া উচিত, বাবা মা সন্তানকে কেমন শিক্ষা দেবে এবং পিতা মাতার প্রতি সন্তানের আদবটা কেমন হওয়া উচিত, এগুলার সবক দিতে গিয়ে আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। এত বড় পণ্ডিত মানুষ তিনি ছিলেন, তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। লোকমান হাকিমের মনিব একদিন লোকমান হাকিম ডেকে বলে, লোকমান, চালচলন দেখে জ্ঞানী মনে হয়, বুদ্ধিমান মনে হয়, বুদ্ধি আর জ্ঞানটাকে যাচাই করার জন্য তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে বলে, লোকমান আসো, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে এই প্রাণীর সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও। লোকমান হাকিম ছাগল জবাই করে ছাগলের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সর্বনিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিলেন। মনিব তাকায় দেখেন হযরত লোকমান হাকিম তার সামনে ছাগলের জিহ্বা আর ছাগলের হাট কলিজা কেটে নিয়ে এসেছেন। লোকমান হাকিম এই আচরণ করার পরে লোকমান হাকিমের মনিব বুঝতে পারলেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। সবচাইতে নিকৃষ্ট অঙ্গ বলতে তিনি তার জিহ্বা এবং হাটকে বুঝিয়েছেন। কয়েকদিন যাওয়ার পরে আবারও লোকমান হাকিমকে ডেকে মনিব বলছেন, তুমি আরেকটা ছাগল জবাই করো। জবাই করার পরে এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও। এবার লোকমান হাকিম আরেকটা ছাগল জবাই করে দুটা অঙ্গ কেটে সামনে নিয়ে আসলো। তিনি দেখতে পেলেন নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে এনে দিয়েছিলেন, উৎকৃষ্ট অঙ্গের কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটো কিনে সামনে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, ব্যাপারটা বুঝলাম না, তোমাকে বললাম নিকৃষ্ট অঙ্গ কাটতে, তুমি জিহ্বা আর কলিজা কেটে নিয়ে আসছো। আবার বললাম সবচেয়ে ভালো অঙ্গ কেটে নিয়ে আসো, তুমি এই দুটোই নিয়ে আসলে, কারণটা কি? যে দুটো অঙ্গ নিকৃষ্ট সেটা আবার উৎকৃষ্ট হয় কি করে? লোকমান হাকিম বললেন, মনিব শুনুন, দেহের মধ্যে এই দুটো অঙ্গ এতটা গুরুত্বপূর্ণ, যদি এই দুটা অঙ্গ প্রত্যঙ্গ আরো ভালো হয় তার চাইতে উৎকৃষ্ট পৃথিবীতে আর কেউ থাকে না। এক হচ্ছে তার জিহ্বা আর এক হচ্ছে তার অন্তর। আর এই দুটো অঙ্গ যদি কারো খারাপ হয় তাহলে তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানের নিজ জমিনের উপর আর থাকে না। কথা ঠিক কিনা যদি বলে। এই জন্য বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে, মুখেই জয় মুখেই ক্ষয়। স্বৈরাচারী হাসিনার মুখেই ক্ষয় হয়েছে। কথা বলে ঠিক কিনা বলে। রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল না, নাতিপুতি বলে গালি দিয়েছে না, মুখেই ওর ক্ষয় হয়েছে। ঠিক কিনা বলেন। ওই যে ডাকসু নির্বাচনে মুখে ওদের ক্ষয় হয়েছে। কাদের? যারা বলেছে ইসলামপন্থীদেরকে বলেছে এরা হচ্ছে পাকিস্তানি, এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে মৌলবাদী, মুখে এদের ক্ষয় হয়েছে। সচেতন নাগরিকদেরকে আর ইন্ডিয়ান ট্যাবলেট আপনি আর খাওয়াতে পারবেন না। যারা ইন্ডিয়ান ট্যাবলেট এদেশে ফেরি করে বেড়াতো, এদেশে তাওহীদি মুসলমানরা এদেরকে প্যাকেট করে হেলিকপ্টারে উঠাইয়া দাদা বাবুদের কুলে উঠাই দিয়েছে। ওই ট্যাবলেট এদেশে আর চলবে না। এই পচা গান্দা ট্যাবলেট নিয়ে মাঠে যেই নামবে জুতার বাড়ি সেই খাবে, একদম পরিষ্কার। ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ওরা কটাক্ষ কম করে নাই। বিগত জীবনে ইউনিভার্সিটির পর্দানিসীন মেয়েদেরকে পরীক্ষার হলে যেন পর্দা করে ঢুকতে না পারে,
আইন করে দিয়েছে মুখ খুলে ঢুকতে হবে। এভাবে আমার পর্দানিসীন বোনদেরকে ওরা কষ্ট দিয়েছে। দাড়ি টুপি